অবশেষে বাবার কাছে চলে গেলেন তৌহিদ আফ্রিদি। মানে বাপ বেটার দুজনই এখন শ্রীঘরে। অনেকের ইচ্ছা ছিল চাচা ভাতিজাকে একসঙ্গে দেখবে, মানে হাউন আঙ্কেলকেও। অনেকে জানেন না, হাউন আঙ্কেল ও তৌহিদ আফ্রিদিকে নিয়ে মান্না দে অনেক আগে একটা বিখ্যাত গান গেয়ে গেছেন। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। এখানে কে নিখিলেশ আর কে মইদুল তা আপনারাই ঠিক করুন। গ্রেফতারের আগে গাড়িতে তোলার সময় আফ্রিদি বলছিল সে এসেছিল তার দাদার কবর জিয়ারত করতে, অথচ কেউ কেউ বলছে আফ্রিদিকে বাসার পানির ট্যাঙ্ক থেকে গ্রেফতার করা হয়েছে। আবার কেউ বলছে সে সানসেটে লুকিয়েছিল। একটা ভ্লগ সারা জীবনের কান্না। হাউন আঙ্কেলের সঙ্গে এই ভ্লগের কারণেই আফ্রিদি ফেসেছে। তৌহিদ আফ্রিদির অনেকগুলো প্রতিভার মধ্যে সবচেয়ে বড় প্রতিভা হলো সে ঝগড়া বিবাদের মীমাংসা করতে এক্সপার্ট। এখন আফ্রিদি যেহেতু জেলে আছে, সে চাইলে হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানের বিবাদ মেটাতে পারে। তাছাড়া যারা কখনো জেলে যায়নি, তৌহিদ আফ্রিদি তাদের জন্য ভ্লগ বানাতে পারে। ভ্লগের ইন্ট্রো হবে এমন: হ্যালো গাইজ, দিস ইজ তৌহিদ আফ্রিদি অ্যান্ড আমি আজ আপনাদের দেখাবো জেলের ভেতর আমাদের কেমন খাবার দেওয়া হয় আর আমরা কিভাবে ঘুমাই। ভ্লগের টাইটেল হবে দেশের সবচেয়ে বড় জেলে আমার অভিজ্ঞতা। ইংরেজি টাইটেল এমন হতে পারে হাউ আই সার্ভাইভ 24 আওয়ার্স ইন প্রিজন। তবে ভ্লগে যদি ডিম প্রদান পর্ব চলে আসে, বাচ্চাদের তা দেখাবেন না। আরও একটা বিষয়ে ভ্লগ হতে পারে, এটা ফুড রিভিউ টাইপ। হাউন আঙ্কেলের ভাতের হোটেলের খাবার ভার্সেস জেলের ভেতরের খাবার, কোনটার স্বাদ কেমন। এর আগে তৌহিদ আফ্রিদি ডিবি হারুনের সঙ্গে ভ্লগ করেছে, এবার জেল সুপারের সঙ্গে ভ্লগ করতে পারে। এমনও তো হতে পারে তৌহিদ আফ্রিদিকে 24 ঘন্টার ভেতর ছেড়ে দেওয়া হবে। ছাড়ার সময় পুলিশ বলবে এসব আসলে প্র্যাঙ্ক ছিল, ওই যে দেখো ক্যামেরা। এদিকে জনগণ এবার তৌহিদ আফ্রিদির অভাব প্রতিটা মুহূর্তে টের পাবে। ঢাকা কলেজ ও সিটি কলেজের গ্যাঞ্জাম একমাত্র আফ্রিদি মীমাংসা করতে পারত। নরেন্দ্র মোদী ও বিজয় থালাপতির দ্বন্দ্ব নিরসনেও আফ্রিদিকে দরকার। মাঝখানে আফ্রিদি, তার ডানে মোদী, বায়ে বিজয় থালাপতি। আফ্রিদি তাদেরকে বলছে তোমরা একজন আরেকজনকে সরি বলো। কি কিউট একটা ব্যাপার হতো, ভাবা যায়। যে যাই বলুক, বাংলাদেশে জন্ম নেওয়াটাই অপরাধ। আজ তৌহিদ আফ্রিদি যদি অন্য কোনো দেশে জন্মাতো, গ্যাঞ্জাম মীমাংসার জন্য শান্তিতে নোবেল পেত। জীবনে বড় কিছু করতে হলে আফ্রিদির মতো হতে হবে। গ্রেফতারের আগেও তার মুখে হাসি ছিল, হাত ছিল পকেটে, ঠিক যেন সেই চিল গায়। এ নিয়ে হাসাহাসির কিছু নেই। রোজার মাসে তারাবির টাইমে ডাব চুরির সময় ধরা পড়ে এভাবে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা কম বেশি সবার আছে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া নিয়ে আফ্রিদির ইউটিউবে একটা প্র্যাঙ্ক ভিডিও আছে। কে জানতো প্র্যাঙ্ক ফিরে আসবে রিয়েলিটি হয়ে। আফ্রিদি সুন্দর মোটিভেশন দিত। এশিয়া কাপে তার মোটিভেশনকে কাজে লাগিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নও হতে পারত। মোটিভেশন থেকে মনে পড়ল সুলাইমান সুখনের কথা। তিনি তার মোটিভেশন দুইটাই হারিয়েছেন। সুলাইমান সুখনকে যখন সর্বশেষ দেখা গেছে, তখন পৃথিবীতে ডাইনোসর ঘুরে বেড়াতো, মানে লক্ষ কোটি বছর আগে। শেষ করা যাক ফজলুর রহমান ও রুমিন ফারহানাকে দিয়ে। চীনের দুঃখ হোয়াংহো আর তারেক রহমানের দুঃখ নয়ন আর ফজলুর রহমান। নয়নের দাবি 5 আগস্টের নায়ক তারেক রহমান, আবার ফজলুর রহমানের দাবি 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি, অর্থাৎ তারেক রহমান কালো শক্তি। আবার এমনও হতে পারে ফজলুর রহমান আসলে আইশো স্পিডের কথা বলেছেন। এদিকে রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছেন হাসনাত আব্দুল্লাহ। একটা দল করে আরেকটা দলের ট্যাগ পাওয়ার ঘটনা বিরল। রুমিন ফারহানা সেই বিরল মানবী। নির্বাচনের আগেই তারা নির্বাচন কমিশনে হট্টগোল শুরু করেছেন। নির্বাচনের দিন দেশে হয়তো 8 মাত্রার ভূমিকম্প হবে। আপাতত তৌহিদ আফ্রিদির জেলখানার ভ্লগের অপেক্ষায়। খোদা হাফেজ।